রাইট না অনেক সার্ভেতে একটা ইন্টারেস্টিং ট্রেন্ড দেখা যাচ্ছে। অ্যারাউন্ড 2/3 মানুষ মনে করছে বিএনপি মাইট উইন। অ্যারাউন্ড 1/4 সেজ জামাত কুড টেক ইট। প্রাইম মিনিস্টার কি হবে? নিয়ারলি হাফ পিপল বলতেছে তারেক রহমান হ্যাজ আ রিয়েল শট। আর প্রায় 25% মানুষ বলতেছে শফিকুর রহমান কুড বি দ্য নেক্সট পিএম। দ্যাটস আ সারপ্রাইজিংলি স্টেবল স্প্লিট। তবে এখানে একটা টুইস্ট আছে। তারেক রহমান দেশে না ফিরলে জামাত এই গ্যাপ কমাতে পারে। বাট ইফ হি রিটার্ন, বিএনপি গেটস হিজ কনফিডেন্স ব্যাক। সিম্পল। 5 আগস্টে 3 মাসের মধ্যে ইলেকশন হলে সাম প্রজেকশন বলতে বিএনপি কুড হ্যাভ টেকেন 270 সিটস। লাস্ট 1 ইয়ার প্লাসে জামাত এই নাম্বার ড্রেক করে 170 to 180 রেঞ্জে নামিয়েছে। অ্যাটলিস্ট দ্যাটস দ্য বিলিভ ইন মেনি সার্কেলস। Honestly, best outcome. BNP wins around 160 to 170. Jamaat take 100 and 110. একটা balanced, powerful parliament তৈরি হয়। ইভেন টপ লিডার্সরা বলছে whoever wins একটা ইনক্লুসিভ বা ন্যাশনাল গভর্নমেন্ট আসতে পারে। মিনিং উইনার যেই হোক সরকার হবে ব্রড। বিগেস্ট শক, আওয়ামী লীগ ইফেক্টিভ রেসের বাইরে চলে গেছে। আর বিএনপি প্লাস জামাত মিলে পলিটিক্যাল ল্যান্ডস্কেপের 80 to 85% কাভার করছে। 6 months ago, this seemed impossible. Here's the interesting part. আওয়ামী লীগ না থাকলে ভোট 70 to 80% টার্ন আউট হিট করতে পারে। কারণ পাবলিক মনে করে আওয়ামী লীগ ইজ আউট অফ দ্য equation. For the first time, election happening without India's usual leverage. And many see this as a reset movement. So, whatever happened, Bangladesh is entering new political binary, BNP versus Jamaat. And that shift itself is massive.